আজকে আমাদের টপিক স্টেজ অ্যাঙ্কারিং। সামনে পুজো আসছে, পুজোয় প্রচুর দেখবি তোর কমিউনিটি হল বা প্রচুর যেগুলো তোর বারোয়ারি পুজো হয় বা যেগুলো আবাসনের পুজো হয়, সেখানে দেখবি 5 দিন ধরে একটি উৎসব পালন করা হয়, একটা প্রোগ্রাম রাখা হয়। আজকে বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা, কালকে উলুধ্বনি, পরশুদিন শঙ্খ, আবৃত্তি, গান, এরকম নানাবিধ অনুষ্ঠান হয়। এবং সেই অনুষ্ঠানটাকে তো ঠিক করে শুরু থেকে শেষ ব্যাপারটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে প্রপারলি। তো তার জন্য একজনের উপর দায়িত্ব দেওয়া হয়, তাকে আমরা কি বলি? অ্যাঙ্কার। অ্যাঙ্কার শব্দটা আমরা দিচ্ছি কেন? অ্যাঙ্কার শব্দের প্রকৃত অর্থ, অ্যাকচুয়াল অ্যাঙ্কার শব্দটা এসছে ব্রিটিশ নৌবাহিনী থেকে। প্রায় 1700 খ্রিস্টাব্দ বা 1700 সাল বা 1600 সাল, সেই পিরিয়ডের টাইমে সারা বিশ্ব জুড়ে যাতায়াত ব্যবস্থার প্রধান মাধ্যম ছিল জলপথ। এবং সেখানে নৌবহরের একটা আলাদা দাম ছিল। সেটা তুই আর্কিমিডিসের আমল থেকে বা গ্যালিলিওর আমল থেকে তুই ভেবে, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিল এবং সেই দূরবীন এই নৌবাহিনীতে প্রচুর কাজে লেগেছিল। তো সেই সময়কার প্রধান জলপথের মানে জলপথ ছিল কানেকশন। তার মানে ভালো করে ভাব, আমাদের নৌবাহিনী বা নৌবহর থেকে কি আসছে? একটা শব্দ কানেকশন। মনে কর এটা একটা কান্ট্রি, এটা হচ্ছে এ একটা জায়গা, বি একটা জায়গা। এ থেকে আমার জাহাজ ছাড়বে, সেই জাহাজটা সমুদ্রের ঝড় জল বৃষ্টি পেরিয়ে কোথায় আসবে? বিতে আসবে। ঠিক আছে? জাহাজে মেন কে চালায়? নাবিক। তাকে আমরা কি বলি? সেলার। তাকে আমরা কি বলি? সেলার বলি। তো নাবিক এখান থেকে এত অবধি সঠিকভাবে ধাপে ধাপে তার যাত্রা সম্পূর্ণ করে। তো আমরা যখন কোনো প্রোগ্রাম সঞ্চালনা করি, সেটাও কি একটা জায়গা থেকে জার্নি শুরু হয় আর একটা জায়গায় জার্নি শেষ হয়। মানে সেই প্রোগ্রামটার শুরু আছে, শেষ আছে, তার মাঝখানে অজস্র ধাপ আছে। একজন নাবিক যেরকম ধাপে ধাপে একটা জায়গা থেকে অন্য জায়গায় তার নোঙরটাকে ফেলে, মানে পুরো কাজ সম্পূর্ণ করে, ঠিক একইভাবে একজন অ্যাঙ্কার কোনো প্রোগ্রামে শুরু থেকে শেষ অবধি গুছিয়ে সে প্রোগ্রামটা কী করে? এগিয়ে নিয়ে যায়। মানে সেই নাবিকের মতো সে প্রোগ্রামের শেষ অবধি গিয়ে তার নোঙরটা কি ফেললো। তো সেই সময় সেলারদের বলা হতো অ্যাঙ্কার, যেহেতু সে সাকসেসফুলি এই ঝড় জলের মধ্যে, তখন তো এত উন্নত ব্যবস্থা ছিল না, তখন অস্ত্র বলতে কী ছিল? এক পাল, বড় বড় পাল থাকতো, আর হচ্ছে তোমার কম্পাস। কলম্বাস যখন বেরিয়েছিল কিছু ছিল না, কম্পাস দেয় সব কিছু। ঠিক আছে? তো সামান্য এইটুখানি টেকনোলজিকে হাতিয়ার করে তারা যে এত সুন্দর একটা জাহাজকে বহু দূর থেকে আরেকটা জায়গায় গিয়ে নোঙর ফেলতো, তাই তখন সেলারদের কি বলা হতো? অ্যাঙ্কার। অ্যাঙ্কারিংয়ের ভাগ দু ধরনের হয়, একটা হচ্ছে ইনডোর, একটা হচ্ছে আউটডোর। ইনডোর অ্যাঙ্কারিংগুলোকে আমরা কি বলি? বেসিক্যালি স্টুডিও অ্যাঙ্কারিং। আউটডোর অ্যাঙ্কারিংগুলোকে আমরা কি বলি? অ্যাকচুয়াল স্টেজ অ্যাঙ্কারিং। বেসিক্যালি এক্সাম্পল যদি বলি, স্টুডিও অ্যাঙ্কারিংয়ের এক্সাম্পল হচ্ছে টেলিভিশন অ্যাঙ্কারিং, রেডিও অ্যাঙ্কারিং। টেলিভিশন অ্যাঙ্কারিংকে আমরা কি আর ভাঙতে পারি? একটা হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যাঙ্কারিং, আরেকটা কি? নিউজ অ্যাঙ্কারিং।